তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হচ্ছে চিকেন কষা। তোমাদের রান্নার রেসিপিটা যদি সবার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো দেখো আমি এরম সাইজ করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, ফেটানো টক দই, পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে রাখা আর টমেটো পিউরি। প্রথমেই আমি চিকেনটাকে নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনটা ভেজে মাংসটা রান্না করব। চিকেনটা যদি ভেজে আপনারা বাড়িতে রান্না করবেন যদি ভাবেন, নলে এইভাবে ভেজে রান্না করলে কিন্তু চিকেনের যে গন্ধটা থাকে, আষ্টানি গন্ধটা, সেটা কিন্তু আর থাকবে না। আমি ভালো করে দেখুন চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা রুটি, ভাত, পরোটা সবার সাথেই কিন্তু ভালো লাগবে খেতে। চিকেনটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিকেন ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটা বোল সেটে এগুলো তুলে নিচ্ছি চিকেনগুলোকে। এবার আমি কড়াইতে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নে আমি দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার হালকা ব্রাউন কালার আসবে। এবার আমি পরিমাণ মতন এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কি হবে, পেঁয়াজের রঙটা কিন্তু ব্রাউন কালার চলে আসবে, আর তাড়াতাড়িও রঙটা এসে যাবে, বেশি সময় লাগবে না। আপনারা এইভাবে তৈরি করে একবার বাড়িতে দেখতে পারেন, খুব ভালো লাগবে কিন্তু খেতে। দেখুন আমার হালকা কিন্তু ব্রাউন কালার এসে গেছে। হালকা ব্রাউন শেড কিন্তু আমার এসে গেছে। এরপরে আমি গ্রেট করা আদা কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম টমেটো পিউরি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। দিয়ে ভালো করে সব মিশ্রণগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি ভালো করে নাড়াবো যেন মশলাটা এখানে ভালো করে কষে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি।
এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। যত ভালো করে নাড়াবেন তত কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। আর কালারটাও দেখো কত ভালো এসেছে। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে যাচ্ছে আমার। এরপর আমি ভাজা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি মাংসটা কিন্তু ভালো করে কষাবো। দেখো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আপনারা 15 মিনিট মাংসটা আগে কষিয়ে নেবেন। আমার মাংসটা কিন্তু দেখো কষে গেছে। এরপর আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি মাংসটা আগের থেকে ভেজে রেখেছি, তাই জন্য আমারটা কিন্তু অনেকটা আগে তাড়াতাড়ি কুক হয়ে গেছিল। পরিমাণ মতন আবারও আমি জল অ্যাড করে দিলাম। এবার আমি 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। যেহেতু আমি আগের থেকে মাংসটা ভেজে রেখেছি, তাই জন্য কিন্তু আমার অল্প সময় রান্নাটা হয়ে গেছে। দেখো মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কত ভালো এসেছে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। দেখো আমার মাংস কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও।